আফগান পাকিস্তান যুদ্ধ পরিস্থিতি যেন ঘন্টায় ঘন্টায় খারাপের দিকে যাচ্ছে, যেন কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না, উল্টো সর্বাত্মক যুদ্ধের দিকেই মোড় নিচ্ছে। এতদিন সীমান্তে সংঘাত হলে এবার খোদ রাজধানী কাবুলে অভিযানের নামে হামলা চালিয়ে বসেছে ইসলামাবাদ। এরপর থেকেই পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে উঠেছে। পাকিস্তানের অভিযোগ, মূলত আফগানদের হয়ে এই যুদ্ধ করছে ভারত। স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, কয়েকদিন আগে কাবুলে সন্ত্রাস বিরোধী অভিযানের নামে বিমান হামলা চালায় পাকিস্তান। এরপর পাকিস্তানের ঘাঁটিগুলোতে হামলা চালায় আফগান বাহিনী। সেই উত্তেজনা থামাতে 48 ঘন্টার যুদ্ধবিরতি কার্যকর হয়। ঠিক এর আগেই পাকিস্তানের রাজধানী কাবুলে আবারও শক্তিশালী বিস্ফোরণ ঘটে। এতে কমপক্ষে 5 জন নিহত এবং আরও 35 জন আহত হয়। কাবুলে একটি হাসপাতাল পরিচালনাকারী ইতালীয় এনজিওর বরাত দিয়ে বার্তা সংস্থা এপি এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, কাবুলের পূর্বাঞ্চলীয় বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নিরাপত্তা বাহিনী। এলাকা ঘিরে ফেলা হয় এবং সেখানে বোমা নিষ্ক্রিয় দল, ড্রোন ও ফরেনসিক ইউনিট মোতায়েন করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের পর প্রবল কম্পন অনুভূত হয়। একজন বলেন, একটি প্রচণ্ড শব্দের পর দেখা যায় কালো ধোঁয়া আকাশে উঠে গেছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আশপাশের ভবনগুলো খালি করা হয়েছে এবং স্থানীয় হাসপাতালগুলোতে উচ্চ সতর্কতা রাখা হয়েছে। আফগান সরকার বলছে, বিস্ফোরণ হলেও এখনো কেউ দায় স্বীকার করেনি। তবে তাদের ধারণা, পাকিস্তানি কাবুলে হামলা চালিয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ওই সীমান্তে সংঘর্ষে বেসামরিক ও সামরিক উভয় পক্ষেরই হতাহতের ঘটনা ঘটেছে। এর আগে 9 অক্টোবর কাবুলের কেন্দ্রীয় সরকারি এলাকায় আব্দুল হক স্কয়ারের কাছে পরপর 2টি বিস্ফোরণ ঘটে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী বলছেন, আফগানিস্তানের হয়ে প্রক্সি যুদ্ধ চালাচ্ছে ভারত। তাদের অর্থ এবং অস্ত্রে পাক বাহিনীর উপর হামলার সাহস দেখাচ্ছে আফগান বাহিনী। অমিত হাসান রবিন, যুগান্তর নিউজ।